একাধিক ব্যালট পেপার ছাপানো হয়েছে। আমরা তো ভোট কেন্দ্রগুলোতে যেতেই পারছি না, আমরা দেখবো কি করে? প্রত্যেকটি ভোট কেন্দ্রে যারা দায়িত্বরত রয়েছেন তাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো নির্দেশনা প্রদান করতে পারেননি, যার ফলে আমরা কিছু ভোট কেন্দ্র দেখতে পেলাম যে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রগুলোতে গিয়ে পরিদর্শন করতে পারছি। কিছু ভোট কেন্দ্রগুলোতে ঢুকতে পারছি না, কারণ ওখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা জানেনই না যে প্রার্থীরা ঢুকতে পারবে কি পারবে না। এই যে আমাদেরকে হয়রানি করা হচ্ছে, এটা মনে করছি প্রশাসনের অদক্ষতা এবং প্রশাসনের ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে। একই সাথে অনেকগুলো হলে আমরা দেখেছি যে ভোটার যে তালিকা, সেই ভোটার তালিকার সাথে সেই ভোটারের ছবি থাকার কথা, সেটা থাকারই কথা আসলে, কিন্তু অনেকগুলো হলে সেটা নাই। কেন নাই সেটা আমরা এখনো বুঝতে পারছি না, কেন এই ধরনের কাজগুলো হচ্ছে সেটা বুঝতে পারছি না। একাধিক ব্যালট পেপার ছাপানো হয়েছে, কার উদ্দেশ্যে একাধিক ব্যালট পেপার ছাপানো হয়েছে সেটাও এখন পর্যন্ত বুঝতে পারছি না। এবং আমরা অনেকগুলো ভোট কেন্দ্র থেকে অভিযোগ পেয়েছি পুলিং এজেন্টদেরকে ঢুকতে দিচ্ছে না। তাহলে এই ধরনের মিসম্যানেজমেন্ট, 33 বছর পর হওয়া নির্বাচনে আমরা যারা প্রার্থীরা রয়েছে অক্লান্ত পরিশ্রম করলাম, সেইখানে কিন্তু আমাদের প্রশাসনের এইরকম অক্লান্ত পরিশ্রম করে একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে দেবেন, এই আগ্রহটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই জায়গায় আমরা বেশ কিছু আশাহত হয়েছি, কিন্তু আমরা তবুও আশা ছেড়ে দিইনি, হাল ছেড়ে দিইনি। আমরা মনে করছি যতটুকু সময় রয়েছেন প্রশাসন বিষয়গুলো শুধরে নেবেন। আমরা তো ভোট কেন্দ্রগুলোতে যেতেই পারছি না, আমরা দেখবো কি করে? আমাদেরকে তো ঢোকার জন্যই নানা রকম ভাবে বাধা তৈরি করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, আমাদেরকে পেরেশানি করা হচ্ছে। আমরা তো সেগুলো পরিদর্শন করতে পারছি না। পুলিং এজেন্ট থাকবে কি থাকবে না সেইটার নোটিশ দিয়েছে কালকে রাত 1:30টায়। এখন যেই ছাত্র সংগঠনের ব্যান পাওয়ার নাই, যে ছাত্র সংগঠনের টাকা নাই, সেটা দেখতে পাবে যে 21টা হলে 21 জন পুলিং এজেন্ট কিভাবে ম্যানেজ করবে? যে প্রার্থী স্বতন্ত্র দাঁড়াইছে সে 21টা হলে 21 জন পুলিং প্রার্থী কিভাবে ম্যানেজ করবে?